ইলিশের সবচেয়ে বড় মোকাম চাঁদপুরের আড়তগুলোতেই ইলিশ নেই। অভ্যন্তরীণ বাজারে চাহিদা পূরণেই হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। দুর্গাপূজা উপলক্ষে ভারত বাংলাদেশের কাছে ইলিশ চাইছে, এই আলোচনায় সরগরম মাছের বাজার। চাঁদপুর থেকে বিল্লাল ঢালের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশ মাছ ধরা পড়ছে কম, বাজারে ইলিশের খরা, ফলে চাঁদপুরের আড়তে বিক্রি হচ্ছে বাড়তি দামে। এমন পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের কাছে ভারতের ইলিশের আবদার। ক্রেতারা বলছেন এমনিতেই মাছের দাম নাগালের বাইরে, ইলিশ রপ্তানি হলে দামে প্রভাব পড়বে আরও। আমরা সাধারণ পাবলিকরা তো এমনি মাছ দামের কারণে কিনতে পারতেছি না, ইন্ডিয়াতে গেলে তো ডবল দাম হয়ে যাবে, তাহলে জনগণ মাছ মোটেও পাবে না, গরিবরা তো খেতেই পারবে না। আমরা চাই আমাদের দেশের মাছ আমাদের দেশে থাকুক। মাছের যোগান কম, তাই দেশের বাজারে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তে অর্ডার থাকা সত্ত্বেও দেয়া যাচ্ছে না মাছ। এমন বাস্তবতায় ইলিশ রপ্তানি হলে প্রভাব পড়বে দেশের বাজারে। রপ্তানি তো বসতেই ওঠে না ভাই, যেই মাছ আছে লোকাল মার্কেটে আমরা সেল দিতে পারতেছি না। পর্যাপ্ত ইলিশের মজুদ থাকতো, আহরণ থাকতো, সেই ক্ষেত্রে আমাদের রপ্তানি করতে আমাদের কোনো বাধা নেই। নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। রপ্তানি অনুমতি দিলে মাছের দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। পূজায় বঞ্চিত হবেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মনে করেন ব্যবসায়ী সমিতির এই নেতা। নদী সাগর কোথাও ইলিশের পর্যাপ্ত পরিমাণ ইলিশ মিলছে না, তো সরবরাহের যদি অবস্থা চলতে থাকে, আবার যদি রপ্তানির অনুমতি দেওয়া হয়, তাহলে ইলিশের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাবে। আওয়ামী লীগ সরকারের সময়ে পূজা উপলক্ষে ভারতে যেত ইলিশ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন, দেশের মানুষকে বঞ্চিত করে ইলিশ রপ্তানি নয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।